নমস্কার। ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অলোক দত্ত। আজকে আপনাদের একদম নতুন একটা সেশন নিয়ে উপস্থিত হচ্ছি। ট্যালি। প্রথমে ট্যালি 9 বা ট্যালি ইআরপি এটা দিয়ে শুরু করা যাক। তো ট্যালি 9 বা ইআরপি জানলে আমরা দেখতে পাবো এখানে আমি একটা ট্যালি 9 একটা পুরনো ভার্সান বা ট্যালি ইআরপি 9 সেই ভার্সানে কী করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং সেই অ্যাকাউন্টকে কিভাবে ওপেন করা হয় সেই জিনিসগুলোকে নিয়ে আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হচ্ছি। প্রথমে ট্যালি যখন ওপেন করবেন তখন ফার্স্ট কাজ হবে সেটা হচ্ছে একটা কোম্পানি ক্রিয়েট করা। কোম্পানি ক্রিয়েট জিনিসটা কি? কোম্পানি ক্রিয়েট করতে হবে এই কারণে যে কোম্পানির মাধ্যমে যত ট্রানজ্যাকশান হবে সেই জন্য একটা নাম দিতে হয়। তো সেখানে কম্পিউটার ফার্স্ট ট্যালিতে ঢুকে তার মধ্যে নতুন করে ক্রিয়েট করে তার প্রথম যে ফিনান্সিয়াল ইয়ার থেকে শুরু করে যে কোন ফিনান্সিয়াল ইয়ারে আমি কাজ করব সেটা একটা ক্রিয়েট করে নিতে হবে। সেই ক্রিয়েট করে নেওয়ার পরে তারপর তার মধ্যে ঢুকে বিভিন্ন রকম লেজার ক্রিয়েট করতে হবে। সেই লেজারগুলো আমি একটা এক্সাম্পল সহ এখানে দেখাচ্ছি। ট্যালির অনেক ভার্সান আছে। বর্তমানে ট্যালি প্রাইম চলছে। তো ট্যালি প্রাইম এটা মানে বিনা পয়সায় পাওয়া যায় না, এটা লাইসেন্স ভার্সান কিনতে হয়। মোটামুটি কস্ট এখন 18,000 থেকে 20,000 টাকার মতন দাম। খুব দরকার না হলে আমার মনে হয় যাদের মানে ব্যবসায়িক কারণে বা কোনো কোম্পানি রান করে তারা কিনলেও ঠিক আছে, কিন্তু নর্মালি শেখার জন্য ট্যালি পারচেস করে তাকে শেখা আমার মনে হয় কোনো মানে হয় না। তার থেকে বরঞ্চ ইআরপি ট্যালি 9 বা ট্যালি পুরনো ভার্সান সেটা নেটে ফ্রি পাওয়া যায়, সেটাকে ডাউনলোড করে সেখান থেকে শেখাটা অনেক বেটার। সেই জন্য আমি একদম যেটা একদম ফ্রি ভার্সান, যেটা কোনো পয়সা লাগে না বা 1 মাসের জন্য ডেমো দেয়, সেইটাকে ডাউনলোড করে নিয়ে আপনারা ট্যালিটা শেখার চেষ্টা করুন। তো ট্যালি যেটা বলছিলাম, ফার্স্ট যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে যে কোম্পানি ক্রিয়েটের পরে বেশ কিছু লেজার তৈরি করতে হয়। সেই লেজারগুলো কি আছে? সেই লেজারগুলোর মধ্যে কিছু থাকবে সান্ডি ডেটার্স, সান্ডি ক্রেডিটার্স। এখন সান্ডি ডেটার্স, সান্ডি ক্রেডিটার্স কি এগুলো আপনারা বুঝে আছেন বা জানেন, কারণ এগুলোকে আলাদা করে বলার কিছু নেই। সোজা কথা বাংলায় যাকে বলা হয় একজন দেনাদার আর একজন পাওনাদার। তো ডেটার্স আর ক্রেডিটার্স আবার ব্যাংকের ক্ষেত্রে ঠিক উল্টো হয়ে যায়। তো সেই হিসাবে দেখতে গেলে সান্ডি ডেটার্স আর সান্ডি ক্রেডিটার্স সেটা আপনাকে নিজেকে বুঝে নিতে হবে যে আপনি কার কাছ থেকে টাকা পাবেন বা কাকে জিনিস বিক্রি করছেন। এই জিনিসগুলোকে হিসাব করে ডেটার্স আর ক্রেডিটার্সগুলোকে বিচার করা হয়। তো আমরা একটা সিম্পল অ্যাকাউন্ট খুলেছি। সেই অ্যাকাউন্টের মধ্যে নানা রকম আমরা লেজার ক্রিয়েট করছি। ক্রিয়েট করব কোথা থেকে? সমস্ত কিছু যেতে হবে অ্যাকাউন্ট ইনফরমেশান মানে গেটওয়ে অফ ট্যালি। সেখানে ঢুকে অ্যাকাউন্টস ডিটেলসের মধ্যে গিয়ে ফার্স্টে লেজার ক্রিয়েট করতে হবে। আর এটা মনে রাখতে হবে যে আমাকে কোন অ্যাকাউন্টে কোন জিনিসটা ফেলতে হবে সেই জিনিসটা আপনাকে আগে জানতে হবে। যাদের কমার্স ব্যাকগ্রাউন্ড আছে তাদের পক্ষে ধরে নেওয়াটা ইজি, কিন্তু যারা কমার্স ব্যাকগ্রাউন্ড না তার মানে যে তারা পারবে না তা না। আমার বহু ছাত্রছাত্রী আছে বা আমার পরিচিত বহু লোক আছে যারা কিন্তু কমার্স করেননি, তারা কিন্তু এখনও ট্যালি নিয়ে নিজেরাই কাজ করছেন। সুতরাং এটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই। তো ট্যালি জানলেই মোটামুটি কোনো অসুবিধা নেই যে কোনো জায়গা থেকে। আমার এই ডেস্কটপ যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এই ডেস্কটপের মধ্যে আমি কতগুলো আইকন করে রেখেছি, যেমন ট্যালি 9 বা ট্যালি ইআরপি বলে ওপরে ডেস্কটপে দেখতে পাচ্ছেন। তো সেখান থেকে আমরা ওপেন করে
এরপরে যে পরপর স্টেপগুলো আছে সেই স্টেপগুলোকে আমরা পরপর এখানে দেখছেন এখানে অনেকগুলো কোম্পানি ক্রিয়েট করা আছে। তো তার মধ্যে থেকে আমরা একটা নতুন কোম্পানিতে ঢুকে যাব, কারণ সবসময় যখন শিখতে হয় তখন হয় একটা কোম্পানি ক্রিয়েট করে নিতে হয়, আর তা নাহলে এমন একটা কোম্পানিকে সিলেক্ট করতে হয় যে কোম্পানির ডেটাগুলো অতটা ইম্পর্টেন্ট না। সেই হিসাবে আমি একটা নতুন কোম্পানিতে চলে গেছি। সেই কোম্পানির ভেতরে কি কি আছে সেই অ্যাকাউন্ট ডিটেলসগুলোকে নিয়ে এবং যেগুলো থাকবে না সেগুলোকে আমাকে আস্তে আস্তে ক্রিয়েট করে নিতে হবে। তো প্রথমে আসলে বোঝা যাক যে আমরা কি করতে চাই। অ্যাকাউন্টস মানে আর কিছু না, আমাকে কম্পিউটারকে বোঝাতে হবে যে আমার কত লেনদেন হচ্ছে, অর্থাৎ আমার কোম্পানি কিছু বিক্রি করছে বা সেল করছে বা কিছু পারচেস করছে, এবং সেইগুলো পারচেসগুলোকে আমরা সেল করতে হবে। আর তার মধ্যে অনেক কিছু ডিপেন্ড করছে, যেমন স্যালারি অ্যাকাউন্ট, তার মধ্যে ডিপেন্ড করছে আইটেম। এই সমস্ত জিনিসগুলোকে এক এক করে আমাকে বেছে বেছে তুলে নিতে হবে। সুতরাং ট্যালি বোঝার আগে ট্যালির যে ম্যাটারগুলো, অর্থাৎ একটা অ্যাকাউন্টসের কি কি জিনিস লাগে সেই জিনিসগুলোকে আগে আমাকে আইডেন্টিফাই করে নিতে হবে এবং সেই লেজারগুলোকে আমাকে অ্যাকাউন্টসের মধ্যে ক্রিয়েট করতে হবে। তো আসা যাক আমরা প্রথমে কীভাবে এটাকে এগোতে পারি। আমি প্রথমেই বললাম যে প্রথমে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে এবং সেই অ্যাকাউন্টের মধ্যে আমরা ব্যাংক, ক্যাশ এগুলোকে সব আগে ক্রিয়েট করে নেব। যে অনেক ট্রানজাকশান ক্যাশে হয়, এখন আবার ইউপিআই এসে গেছে, সুতরাং ইউপিআই ওয়ান কাইন্ডস অফ ব্যাংক ট্রানজাকশান। সুতরাং ওয়ান কাইন্ডস বলবো কেন, এটা ব্যাংক ট্রানজাকশান, সরাসরি ব্যাংকে চলে যাচ্ছে। কিন্তু এখানে একটা অসুবিধা হচ্ছে যে একটা ফোন নাম্বার রাখতে হয়, তো সেই ফোন নাম্বারটাকে দিয়ে রেজিস্টার করে একটা ইউপিআই অ্যাকাউন্টও খুলে নেওয়া যায়। সুতরাং যখনই আপনি ইউপিআই অ্যাকাউন্ট খুলবেন তখন একটা কিউআর কোড জেনারেট করে দেয়। সেই কিউআর কোডটা তাকে যখন কেউ চায় যে কিউআর কোডটা দেন, বা ওটার একটা প্রিন্ট আউট বার করে নিয়েও রেখে দিতে পারেন। তো ধরা যাক আমাদের মতন একটা ছোট্ট কোম্পানি চালাচ্ছি, সেই কোম্পানিতে আমরা ট্যালি কীভাবে ট্যালিটাকে ইউজ করব, সেই ইউজটা কিভাবে হবে এবং তার ফাংশানিং কী হবে সেটা নিয়ে আমরা আজকের আলোচনার বিষয়বস্তু। এরপরে আমি প্রত্যেকটা অংশ পার্ট করে দেখাবো। তো আজকে যেটা আমরা উপস্থিত হয়েছি যে একটা ট্যালি 9 বা ট্যালি ইআরপি 9, সেই ট্যালি 9-এর উপর আমরা কি করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তার লেজারগুলো কী করে কী হয়, ইউনিট তৈরি করতে হবে। যে যেরকম ব্যবসা তার সেই ব্যবসা অনুযায়ী ইউনিট, অর্থাৎ ইউনিট হচ্ছে আমরা জানি যে কোনো কিছু পরিমাপের একটা ছোট্ট একককে আমরা ইউনিট বলি। তো এখানে আমরা যদি কোনো পিসে বিক্রি করি তাহলে পিস নেব পিসি, যদি নাম্বার থাকে নাম্বারস তাহলে নাম্বার নেব, যদি কোনো মিটার বা সেন্টিমিটারে বিক্রি হয় লেন্থে তাহলে আমরা সেখানে মিটার নেব, যদি গ্রামে বিক্রি হয় তাহলে গ্রামে নেব। এরকমভাবে আমরা ইউনিটগুলোকে আগে সিলেক্ট করে নেব। করার পরে সেই প্রথম যখন ক্রিয়েট করতে হয় তখন ফার্স্ট টাইম এটাকে ক্রিয়েট করতে হবে। তো সেইগুলো ক্রিয়েট করার পরে তারপর আমরা আইটেমের দিকে যাব, মেটেরিয়ালসের দিকে, এবং সেই মেটেরিয়ালসগুলোকে আগে একটা স্টক আইটেম তৈরি করে নিতে হবে। তো স্টক আইটেম করতে গেলে আমরা প্রথমে কিভাবে যাব, অ্যাকাউন্ট ইনফরমেশনের মধ্যে থেকে আমরা দেখতে পাবো যে ইউনিটটা ওখানে রয়েছে, সেই ইউনিটটা বার করে নেব। তো এই ছিল আজকে আমাদের ফার্স্ট ট্যালির উপরে একটা ছোট্ট প্রতিবেদন। তো ট্যালি 9 বা ট্যালি ইআরপি 9 যেটাই করুন না কেন, তো সেটা ফ্রি ডাউনলোড করে নিয়ে সেটাকে ইনস্টল করে, অনেক সময় এটা হয়তো 1 মাসের দেবে, তো সেই কোনো অসুবিধা নেই, শিখতে গেলে করা যায়। এই ডেমো ভার্সানটাকে ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে তারপর আপনারা ট্যালিটা শিখে নিন। ট্যালি শেখার পরে তারপরে যদি আপনার মনে হয় যে না এটা আমার দরকার বা এটা লাগবে,
তখন ট্যালি যে লেটেস্ট ভার্সান চলছে ট্যালি প্রাইম, সেই ট্যালি প্রাইমটা আপনারা পারচেস করতে পারেন। তো এক্ষেত্রে আমি বলবো যে শেখার জন্য পারচেস করার কোনো প্রয়োজন নেই, আপনার পুরনো ট্যালিতে আপনি ভালো করে শিখতে পারবেন। তো ট্যালিতে শেখার এই সহজ উপায় এবং ট্যালি কি কি কাজে লাগে এবং কিভাবে আমরা ব্যবহার করি সেই সমস্তগুলো আমি আপনাদেরকে পরপর ক্লাসে আমি আলোচনা করব। তো সুতরাং পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন বা আমার মেলে বা আমার হোয়াটসঅ্যাপে জানিয়ে বলবেন যে আমি এই জায়গাটা বুঝতে পারিনি বা এখানটা যদি আরেকবার আলোচনা হয় তো আমি সেইভাবে আপনাদের ডিসকাস করে দেবো। তো এইভাবে আমরা ট্যালিটা আপনাদের সামনে উপস্থিত করছি এবং ট্যালিটা প্রত্যেকেরই আমার মনে হয় যারা পার্সোনাল কোনো বিজনেস নাও করেন কিন্তু ট্যালিটা জেনে রাখলে তাদের আপনাদের আয় ব্যয় হিসাব, আপনাদের খরচ, ডেলি এক্সপেন্সেস এই সমস্তগুলোকে আপনি ট্যালির মাধ্যমে পোস্টিং করতে পারেন, যেটা আমাদের বাস্তব জীবনে খুবই কাজে লাগে এবং একটা হিসাব মানে লিখিতভাবে একটা হিসাব থাকে এবং কোথায় কী খরচা আপনি প্ল্যানিংও করতে পারেন যে কিভাবে আমি কোথায় কি খরচা করছি তার একটা হিসাব বা তার কিছু রাখবো। এছাড়াও আমাদের জীবনে অনেক সময় এলআইসি বা কোনো ডিপোজিট, ফিক্সড ডিপোজিট এই সমস্ত যে ইনকামগুলো বা আমরা যেগুলো জমা করি টাকাগুলো, সেগুলোর একটা লিখিত হিসাব নিজেদের কাছে রাখাটা খুব একটা কঠিন না। তাই আমি বলবো যে আমরা যারা চাকরিজীবী বা ব্যবসায়ী তো লাগবেই ট্যালিটা, কিন্তু এবং স্টুডেন্ট প্রত্যেককে এই ট্যালিটা শেখা খুব দরকার এবং ট্যালিটা শিখলে এটা অনেকটা কাজে লাগবে। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।